পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের আলোড়ন। কয়েকদিন আগেই আন্দোলনে যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন আইএসএফ নেতা পীরজাদা নৌশাদ সিদ্দিকী। গণতান্ত্রিক পথে আন্দোলনে নামলেও কেন তাকে গ্রেফতার করা হলো সেই প্রশ্ন উঠেছিল সর্বস্তরে। বিরোধীরা সরব হয়েছিল আর সাধারণ মানুষের বড় অংশ প্রতিবাদ জানিয়েছিল সামাজিক মাধ্যমে। সেই গ্রেফতারি ঘটনাই এখন রাজ্যের রাজনৈতিক আবহে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আপনি কি আসবেনই ধর্ণা মঞ্চে? যদি আসেন তাহলে নিচে কমেন্ট করে জানান, কারণ ফের একই মঞ্চে দেখা যাবে নৌশাদ সিদ্দিকীকে। আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর টানা ৩ দিন কলকাতার ওয়াই চ্যানেল চত্বরে বসতে চলেছে শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এই প্রতিবাদ। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। আয়োজন করেছে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম। তাদের ঘোষণা, এই ধর্ণা গণতান্ত্রিক, সাংবিধানিক এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে এবার যেহেতু মঞ্চে উপস্থিত থাকবেন নৌশাদ সিদ্দিকী নিজেও, তাই রাজনৈতিক মহল মনে করছে এই কর্মসূচি রাজপথে নতুন মাত্রা যোগ করবে। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধানকে বাঁচাতেই এই কর্মসূচি। তাদের অভিযোগ, একদিকে আইন তৈরি হচ্ছে যা সংখ্যালঘুদের স্বার্থবিরোধী, অন্যদিকে রাষ্ট্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তাই মানুষকে সঙ্গে নিয়েই এবার তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এই ধর্ণা কর্মসূচির ৪ দফা দাবিও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিল করতে হবে, এনআরসির নামে নাগরিক হয়রানি ও ভোটার ঘোষণার প্রচেষ্টা বন্ধ করতে হবে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, ওবিসি পুনর্বহাল এবং ভুয়ো এসসি/এসটি শংসাপত্র বাতিল করতে হবে। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের দাবি, এগুলি শুধুমাত্র কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, বরং সংবিধান রক্ষার লড়াই। তাই সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষকেই এই ধর্ণা কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসন কি করবে? কারণ নৌশাদ সিদ্দিকীর গ্রেফতারির ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এবার তিনি যখন সরাসরি এই মঞ্চে উপস্থিত থাকবেন, তখন আন্দোলনের প্রতি মানুষের আগ্রহ ও অংশগ্রহণ আরও বেড়ে যেতে পারে। রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই সরব প্রতিক্রিয়া। বিরোধীদের বক্তব্য, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করাই মানুষের অধিকার, অথচ সরকার ভয় দেখিয়ে, পুলিশি চাপ দিয়ে প্রতিবাদ দমন করতে চাইছে। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ হলে প্রশাসন বাধা দেবে না, তবে আইন শৃঙ্খলা নষ্ট করার সুযোগও দেওয়া হবে না। এখন রাজ্যের নজর ওয়াই চ্যানেলের দিকে। ৩ দিনের এই ধর্ণা কর্মসূচি ঘিরে তৈরি হচ্ছে প্রবল আগ্রহ। মানুষের আশা কোনো রকম সংঘাত নয়, বরং গণতান্ত্রিক পথেই শোনা যাবে আন্দোলনকারীদের দাবি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নৌশাদ সিদ্দিকীর উপস্থিতি এই কর্মসূচিকে নিছক প্রতিবাদের সীমায় আটকে রাখবে না, বরং তারা রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে পারে। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর কলকাতার ওয়াই চ্যানেল যে আবারও রাজনীতির তপ্ত মঞ্চ হতে চলেছে, তা এখনই পরিষ্কার।